হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রোজার দিন বলে কথা, রোজার দিনে তো প্রতিদিন বড়া ছোলা এগুলো না বানাইলে মনে হয় না রোজার দিন। তো প্রতিদিন একটু করে একটু একটু করে বাটি ছোলা। তাই আজকে বেশি করে ছোলা সেদ্ধ করে, প্রতিদিন যে ছোলা সেদ্ধ করি সের একটা আন্দাজ মতন অতটুকু করে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। আর এদিকে ডাল প্রতিদিন বাটা লাগে, তা আজকে বেশি করে ব্লেন্ডার করে নিলাম। এখন প্রতিদিন যে ডালটা বাটার পরে আমার বাটিতে যতটুকু হয় সেই মাপ নিতেছি, বাটিতে নিয়ে পলিথিন করে রেখে দিতেছি। আর অনেকগুলো পলিথিন আনা হয়েছে ছোটো ছোটো, তার ভিতরে রাখছি। এইভাবে হলে কি যে প্রতিদিন বাটার একটা ঝামেলা থাকে না, ছোলা সেদ্ধের একটা ঝামেলা থাকে না। এটাও কিন্তু কাজ অনেকে আগায়। এই ডাল বাটাটা কিন্তু সহজ কথা না। আর বুটের ডাল বলে কথা, প্রতিদিনই আমার বাটতে হবে না। আজকে অনেক বেশি করে ব্লেন্ডার করে নিছি, না হলে বেশি বলতে কি দরকার হয় আর একবার করবো, এতে যতদিন যায়। আর দেখা যায় কি আজকে বড়া ছোলা বানাইলে মাঝখানে এরকম আছে 2-1 দিন গ্যাপও যাইতে পারে। বেশি খেলে কিন্তু আবার গ্যাসের সমস্যা দিবে, আবার না বানাইও পারি না। এদিকে অনেকটাই ছোলা ভিজেছি, ছোলাটা এখন সেদ্ধ করে নিব। তো ছোলা সেদ্ধ তো বসাই দিয়ে ছোলা সেদ্ধ হয়েও গেছে। তো আজকে যেহেতু ডিম রান্না করব, তো আমি ছোলার ভিতরে ডিম দিয়ে সেদ্ধ করে নিই। তো এদিকে আমি ডিম ধুয়ে এখন ছোলার ভিতরে দিয়ে সেদ্ধ করব। আর এইভাবে অনেক রাইখে দেবো, যেহেতু বিকেলে রান্না করব, তাই ছোলাইভাবে চুলা রাইখে দেব। সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, পরে পানি ঝরিয়ে পলিথিন করে রেখে দেবো ছোলাও। তা আজকে এই কদিন শুধু যে যা করছি তাই সেদ্ধ করে নিছি কড়া করে, আজকে বেশি করেই করলাম। আর প্রতিদিনে যেই মাপে ছোলা রান্না করি সেই মাপ করেই আবার পলিথিন করে রেখে দিব। তা ছোলা সেদ্ধ হোক চুলায়, আর জাল দিব না, অনেকক্ষণই জাল দিছি। আর এদিকে কয়েকটা শস্য হয়েছে আমাদের বাড়ি, বেশি শস্য না অল্পই। তো শস্য কটা আইনে রাখা হয়েছে, কয়েকদিন ধরে এই পাশে রয়েছে। শস্য হলে কিন্তু মজাইতে হয়, পালার মতল দিয়ে মইজে যায়, তারপর ওইটা আবার রোদ দিয়ে বাইরে দিতে হয়। তো যেহেতু অল্প শস্য মজাতে দেওয়া লাগে নাই। আর এত কটা শস্য মজা বাড়লেও মজবে না, শুধু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর বেশি শস্য হয় কিন্তু পালা দিলে কিন্তু ভিতরে ভাপে সেদ্ধ হয়ে যায়, ওইটা মইজে যায় সুন্দর করে। তো এই পাশে ছিল রোদ্রে শুকাই এই হয়ে গেছে, আমি আজকে বাইরে দিতেছি। তা বাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু সব কটা শস্য থেকে কিন্তু শস্য বের হয়ে গেছে। আর শস্যের যে চুষাটা দেখতেছি কি সুন্দর চিকন, এটা হচ্ছে রাই শস্য। আর শস্য 3-4 পদের আছে, এটা রাই শস্য। এই শস্য দিয়ে কিন্তু ইলিশ খাইতে অনেক মজা হয়। আর সব শস্যটা কিন্তু শস্য ইলিশ খাওয়া যায় না। তো এদিকে আমি গোসল টসুল করে নামাজ পড়ে চলে আসছি রান্না করার জন্য। তো এদিকে 2 দিন আগে শাক হয়েছিল, শাক থেকে মা চিকন ছোটো ছোটো ডাঁটা বের করে রাখছিলো। সেই ডাঁটা কিন্তু ডাল দিয়ে আমরা যে লতি বলি, বই বলি, ওইর মতো রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো এদিকে আমি পেঁয়াজ মরিচ কুচিয়ে নিছি, আদা রসুন জিরা এগুলো বাইটে এখন সুন্দর করে ডাল দিয়ে তেল দা লবণ হলুদ মাখাইতেছি। এইভাবে মাখাইয়ে বেশি পানি দিব না, সামান্য পানি দিব, দিয়ে আমি রান্না করে নিব। মানে কড়ির সাথে লাগাই ফেলবো, এখন পোড়াই ফেলবো না, পোড়াইলে তো আর খাওয়া যাবে না। মানে কড়ির সাথে একটু লাগা ভাব হবে, তখন আমি নামাই নিব। একদম বইয়ের মতো লাগে এই ডাঁটাটা খাইতে। তা সুন্দর করে মাখাইতেছি। আপনারা আমার সাথে থাকেন, ফুল ভিডিওটা দেখেন। ফুল ভিডিওটা দেখলে ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখার পরে আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো স্কিপ না করে আমার ভিডিওটা দেখেন। না আনছে আজকে দাও। ডাঁটা দিয়ে লতির মথুল করে তো আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। তা এখন রান্না করব ডিম। তো ডিম রান্না করব লাউ দিয়ে আর আলু দিয়ে। তা লাউ আর ভাজবো না, আলু ভাইজে নিতেছি। আলু ভাইজে ডিম রান্না করব। আস্তে আস্তে করে আনি।
Kira mucho kira. Kira mucho. Baik kira. Kita ko to ka ba na kita. Sulle uite că l-ai dat. Valori palaxe. রান্না শেষ করে ঘরে চলে আসছি ওযু করে ইফতারির টাইম হয়ে গেছে এদিকে মসজিদে আজান দিতেছে আমি পানি মুখে দিলাম তারপর দিয়ে একটা খেজুর মুখে দেব এখন প্রতিদিনই আমি সাদা পানি মুখে দিয়ে খেজুর খাই তারপরে শরবত খাই ইসুপ কলে তোকপান দানার শরবত আর দুদিন ধরে তো বেলের শরবত এসে তা আজকে ওই ইসুপ কলে তোকপান দানার শরবত করা হয়েছে আর বেলের শরবতও করা হয়েছে আমি সাদা পানি মুখে দিয়ে খেজুর মুখে দিলাম আর এদিকে আমার মা বেলের শরবত খাইতেছে সাদা পানি তারপরে খেজুরও মুখে দিছে আর আমি বেলের শরবতটা আমার কাছে তত প্রিয় না একটু চামিচ দিয়ে আমি একটু একটু করে খাইতেছি আর আমার মেয়ে আমাকে বলতেছে শুনি স্যুপ খাওয়ার জন্য তুমি সেইভাবেই তো খাইতেছো বেলের শরবত কিন্তু তেমনই স্যুপের মতোই ঘন এই জন্য আমি চামিচ দিয়ে ভাবে খাই একটু দেখলাম বেশি খাই তারপরে একটা বড়ই খাইতেছি বড়ইটা এত মিষ্টি বলার না অনেক মিষ্টি বড়ই আর বড়ইগুলো হচ্ছে গোল গোল বড় বড় বড়ইগুলো আনছে গতকালকে কিন্তু বড়ইগুলো অনেক একটা বড়ই খেয়ে দেখলাম মনে হয় আপেল খাইতেছি আপেলও মনে হয় মাঝে মাঝে এত মিষ্টি হয় না টক হয় বড়ই মিষ্টি যাই হোক ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই আর ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে ফলো দিতে ভুলবেন না চলে আসবো আপনাদের মাঝে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ